হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু সোহিনীজ ব্লগ। যতবার যেই জায়গাতেই বেড়াতে গেছি সেখান থেকে ফেরার সময় মনটা সেই খারাপ হয়ে যায়। তিনরাবং থেকে এখন আমাদের ফেরার পালা। মাত্র দুদিনের জন্য এখানে ছিলাম, কিন্তু যেন মনে হচ্ছে কত জন্ম এখানে থেকে গেছি। খুব চেনা একটা জায়গা, খুব চেনা কুকুরগুলো, খুব চেনা মানুষজন। এই চেনা অচেনার ভিড়ে শুরু হলো আজকের ব্লগ। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল উঠে পড়েছি, কারণ ৮টার মধ্যেই কিন্তু আমাদের জলখাবারটা খেয়ে নিতে হবে। তাছাড়া আজকে সারাদিনে অনেক কটা কাজ আছে, ৩-৪ রকমের শ্যুট আছে, সেগুলোকে ঠিকমতো কমপ্লিট করতে হবে। ওহো, দেখেছো, কথা বলতে বলতে ভুলেই গেছি, টিফিনটা কিন্তু হয়ে গেছে আমাদের। তো আমাদের সকালের ব্রেকফাস্ট ফুলকলুচি হ্যাঁ ওইটাই একটু খোলা রেখে দাও। লুচি সিলেকশন হচ্ছে। হ্যাঁ মনের মতো বেশি না হলে হজম হবে না। ওর তো ভাত ভালো করে একটু তরকারি। না খেতে থাকো। গুড মর্নিং। চলো আমার যোগা ট্রেনার এই যে মানে শুরু করে দিয়েছে। হ্যালো মিস। আবার কি ওয়ার্ম আপ দিয়ে শুরু করব। তা যেটা করি বসে আগে ওয়ার্ম আপ গুলো করে নিই, ঠিক আছে? অ্যাঙ্গেলটা বলি, জানি না কোন অ্যাঙ্গেলে আমাদের এখনো এমনি এমনি নিচ্ছে, এখন বিটিএস হচ্ছে। আচ্ছা আগে লেগের মুভমেন্ট গুলো করব। ইনওয়ার্ড আউটওয়ার্ড, 1 2 3 4 5 6 কি বললো 1 2 3 নাও অল্টারনেট 1 2 3 ভাত খাইয়াছি। সরি আমি তো এমনি আচ্ছা করছি। নাও রাইট লাস্ট ছবিটা সবার সাথে হ্যাঁ আসল সবাসন এখানে হচ্ছে। তুমি কি করছো বলো? ছবি হাই করে দিয়েছো সবাইকে? করেছো হাই? বাবা পারি না ছবি বলে আবার ভিডিও তোলো। দাদা ভিডিও করতে আমাকে মুভ করতে হবে এমন করে, নালে হ্যাঁ মুভ করতে হবে। এ করতে হবে না। এই পাশে কি তোলা যাবে? ফুলটা আসবে ভিডিওতে? এগুলো আসবে না। হাসছিস কেন? হাসির কি হলো? অ্যাঙ্গেল থেকে আসবে তাহলে ফুলটার সামনে। এখান থেকে আসার সময় লাভার একটা জায়গায় দাঁড়িয়ে আমরা বেকারি শপ থেকে কয়েকটা কেক কিনেছিলাম। সেগুলো কিছুটা গাড়িতে খেয়ে নিয়েছি, আর কিছুটা রয়ে গেছিল। সেটা এখন সবাই মিলে বসে কফি চায়ের সাথে খাচ্ছে। আমি সচরাচর এগুলো খাই না, কিন্তু এত ভালো বানিয়েছিল যে আমিও এক পিস খেয়ে নিয়েছিলাম। এখানে আসার আগে আমাদের সকলের প্ল্যান ছিল যে আমরা পুলে নামবো। সেই জন্য সবাই মিলে সুইম স্যুট পরে পুলেতে অনেকটা সময় মজা করেছিলাম। তোমরা অনেকেই আমার এই মনোকিনী সুইম স্যুটটার লিংক চাইছিলে, এই ভিডিওতে অ্যাটাচ করা থাকবে। জলে নেমে দুষ্টুমি মজা করতে গিয়ে খেয়াল হলো পরে যে এর কোনো আলাদা ফুটেজই নেওয়া হয়নি। এখন প্রপার্টিটার একটা ভিডিও করা হচ্ছে, সেটা একটা রিল হিসেবে যাবে। তো যাদের জানতে খুব ইচ্ছা করছে এই প্রপার্টিটার সম্বন্ধে, কিভাবে আসবে, কিভাবে আসা সম্ভব, সেই ডিটেল রিলটা আমার ইনস্টাগ্রামে, ইউটিউবে, ফেসবুকে দেখে নিতে পারো। এখন তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, বাইরে যাব, শ্যুট আছে, শ্যুট করবো। ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে, যেখানেই যাই কাজ ঠিক থাকবে।
কাজ ছাড়া আমি নেই। যাই হোক, এখন গিয়ে সেটার শ্যুটটা করে নিই, এসে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ব্লগ তো করতে পারছি না, খালি রিলই বানিয়ে যাচ্ছি। কোথায় বাড়ি তোমার? আসানসোল। আসানসোল ওখান থেকে এসছো? হ্যাঁ। ফিরে যাচ্ছো? না এখন ফিরিনি, এখন পেটং চললাম সামনে থেকে। টাটা টাটা, খুব ভালো ছেড়ে থাকো। ছেড়ে লাগে। লাগছে। ওই দিদিটাকে ছেড়ে ছেড়ে লাগে। ও আচ্ছা, ভালো থেকো, হ্যাঁ? টাটা টাটা টাটা। চলো আমাদের ট্রিপ শেষ। শেষ? তাই বলে ভালোই তোমায় কেটে গেল। কাকতারুয়া হতে হবে? হ্যাঁ, ভালোই কেটে গেল। ভালোই কেটে গেল না? দিদি এখন টেনশন ফ্রি বলছে। থাকতে চাইছি। হ্যাঁ, আজকে ওয়েদারটা আরো ভালো লাগছে, কালকে আর একটু ওরাও সব চলে গেছে। হ্যাঁ বাঁচা গেছে। আজকে ওরা এখানে লোকালি মনে হয়, জলপাইগুড়ি কথার এটা ওরকম ভাষাটা ওটা। তাহলে ভালো লেগেছে? হুম, পছন্দ হয়েছে জায়গাটা? হ্যাঁ সুন্দর না? হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দর সুন্দর। রেকমেন্ড করবে? হ্যাঁ, হাইলি রেকমেন্ডেড। ভালো। ছুটি কাটানোর জন্য খুব সুন্দর, খুব খুব সুন্দর। সুন্দর। চল, গাড়ি এসছে বোধহয় পরিবেশ যারা আমাদের। ভালোবাসে, নেচার যারা ভালোবাসে, পুরো একদম হ্যাঁ, মানে এখানে শান্ত। আসতে গেলে একটু কিছু জিনিস মাথায় রাখতে হয়, খেয়াল রাখতে হয়। এখানে অনেক বন্য প্রাণী আছে, পাখি আছে, কারণ পেছনেই হচ্ছে গিয়ে আমাদের ফরেস্টটা। এটা হচ্ছে নেওরা ভ্যালি ফরেস্ট পুরো রেঞ্জ নেওরা ভ্যালি। তো ওইদিকে এবার সেইখানে লাভা। প্রচুর প্রাণী রয়েছে, যেগুলো বাঘ, ভাল্লুকের সহ আরও অনেক কিছু বিচিত্র বিচিত্র। তাদের খেয়াল রাখার জন্য আমাদেরকে একটু সাউন্ড পলিউশন না করা, একটু জোরে জোরে কথা না বলা, জোরে গান না না চালানো। মজা করো, করো, মজা সবাই করো, মানে এমন না যে নেচারকে কিন্তু ডিস্টার্ব কালকে যারা এসেছিল তারা সেটা বুঝতেও পারছিল না, বোঝানোও যাচ্ছিল না। যাই হোক ঠিক আছে। টুরিস্ট তো সবাই হবে, মজা তো করবেই, সবাই মজা করার জন্য। সকালে আবার শান্ত হয়ে গেছিল। তো এইগুলো যারা এখানে আসতে চাও তো তাদের জন্য জায়গা, এখানে বেসিক্যালি আর কিছু নেই, খালি সময় কাটানোর মতো। আমি তো জানি না। টাটা, আবার আসবো। চলো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ডাইরেক্ট ফোন করে দিলে হ্যাঁ হ্যাঁ, একদম। আজকে খুব ভালো চলো লাগলো। আমি যাচ্ছি। चलो चलो चलते भैया। ठीक है तारा। सर, सर। हाँ थैंक यू। আস্তে সাবধানে। আমাদের গাড়ি লোড হচ্ছে। এই দেখো দেখো, শেষ মুহূর্তে বার করেছি। তুমি উপরে উঠে যাবে? আমি উপরে? না, আমাকে ওকে আমাকে বলছি। বলছো উপরে? আমি কি তোমার জীবনের লাগেজ? না না হাওয়া খেতে খেতে যেতে পারবে। হ্যাঁ, আমি তো ইলাহি মেরা জি আয়ে আয়ে। তোমরা ভাবছো হঠাৎ করে কেন ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে, তাই না? সেই যে দুপুরে লাঞ্চ করলাম, তারপরে কিছুটা সময় আমরা নিজেরা ওই দোলনার কাছাকাছি বসে সময় কাটাচ্ছিলাম। হঠাৎ একদল লোক এলো, তারা হোমস্টেতে থাকবে বলে। তারা বাইক চালিয়ে এসেছিল এবং জনা ৭-৫ হবে। এসেই তারা এমন লাউড মিউজিক চালানো শুরু করলো, এত জোরে জোরে অন্যকে অস্বস্তি দিয়ে কথা বলা শুরু করলো, সেটাতে আমরা খুব অপ্রস্তুত হয়ে পড়ছিলাম। সে কারণে আমি আর ভিডিও করে উঠতে পারিনি। হ্যাঁ, এটা ঠিক যে তারা সকলেই পয়সা দিয়েই মজা করতে এসেছে, আর মজা করার জন্যই তারা এতটা পরিশ্রম করে এত দূর এসেছে। কিন্তু সবসময় এটা মাথায় রাখতে হয়, তুমি কোথায় এসেছো, কোথায় যাচ্ছ, কোথায় থেকে মজা করতে চাইছো। আমরা খুব নেচারের কাছাকাছি এসে নিরিবিলি সময় কাটাবো বলে যদি নেচারকেই নোংরা করে ফেলি বা নেচারের অবস্থাকে পাল্টে দেওয়ার চেষ্টা করি জোরে বক্সে গান চালিয়ে বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজে জোরে জোরে কথা বলে, বা চোখের সামনে দেখলাম একটা বোতলের ঢাকনাকে সুইমিং পুলে ফেলে দিতে দেখে খুব খারাপ লাগছিল। যাই হোক, সেই কারণে আর ভিডিওটা তখন করতে পারিনি, তাই আজকে করছি। জানো তো, এই বেকারি শপটা থেকেই কিন্তু আমরা কেক কিনেছিলাম, কুকিজ কিনেছিলাম বাড়ির জন্য। অসাধারণ টেস্ট ছিল, যার জন্য ফেরার সময়ও আমরা অনেক কটা আবার কিনেছিলাম। আমার কয়েকটা পার্টিকুলার জিনিস আছে, যদি কেক গরম না হয়, রসগোল্লা গরম না হয়, তাহলে আমি সেটা খাই না। মিষ্টির মধ্যে খালি কালাকাঁদ আর রসগোল্লাটাই পছন্দ করি। মনে আছে এই জায়গাটাতে যাওয়ার সময় দাঁড়িয়েছিলাম, ফেরার সময়ও তাই এখানে দাঁড়িয়ে আমরা একটু দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম।
এখন তো বর্ষাকাল থেকে থেকেই বৃষ্টি নামছিল পাহাড়ে। আর যেই বৃষ্টি হয়ে ধুয়ে যাচ্ছিল সবটা, সবুজগুলো যেন আরো সবুজ হয়ে উঠছিল। ফেরার পথে অনেকের সাথে দেখা হয়েছিল, তারা আমার সাথে ছবি তুললো। অনেক ভালো লাগলো, তাদের জন্য রইল অনেক ভালোবাসা। ব্লগটা এখানে শেষ করছি। ফেরার সময় আর ব্লগটা বেশিটা কন্টিনিউ করিনি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে। ততদিন অবধি খুব ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। লাভ ইউ অল। বাই।